হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয়ে যেটা থাকবে যে ট্রানজিস্টরের বায়াসিং, অর্থাৎ সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স 10ম অধ্যায় 2য় পত্রের আজকে 8ম লেকচার। এই লেকচারে আমি আছি তোমাদের সাথে ডক্টর আলিবউদ্দিন, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ। তো ওয়ার্কিং প্রসেস অফ এ ট্রানজিস্টর, অর্থাৎ ট্রানজিস্টরের কার্যনীতি। কার্যনীতি তখনই পাওয়া সম্ভব হবে, কার্যনীতি তখনই বিশ্লেষণ সম্ভব হবে যখন আমরা একটা ট্রানজিস্টরকে বায়াসিং করব। তো এর আগের লেকচারে অর্থাৎ লেকচার 7-এ আমরা একটা ট্রানজিস্টরের গঠন পদ্ধতি অর্থাৎ কনস্ট্রাকশন অফ এ ট্রানজিস্টর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে দেখা গেছে যে একটা ট্রানজিস্টর গঠন প্রক্রিয়া, তার 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে বেজ, একটা ইমিটার এবং একটা কালেক্টর। তো ইমিটার, কালেক্টর এবং বেজ থেকে ইমিটার চার্জ ইমিট করে এবং কালেক্টর সেটা হচ্ছে কালেক্ট করে, আর বেজ এই টোটাল সিস্টেমটাকে একটা নিয়ন্ত্রণ করে, একটা সুইচের মতো অনেকটা। তো এইভাবে হচ্ছে বেজ, কালেক্টর এবং ইমিটার তার নিজ নিজ ভূমিকা রেখে যাচ্ছে ট্রানজিস্টরের কার্যনীতিতে। আর একটা জিনিস দেখা হয়েছিল যে যখন একটা ট্রানজিস্টর ওয়ার্কিং মোডে আসবে তখন সব সময় ইনপুট জাংশন যেটা থাকবে, ইনপুট জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে। অপরপক্ষে আউটপুট জাংশন যেটা, মানে আউটপুট নেওয়া হবে যে দিক থেকে, সেখানে সেইটা অবশ্যই রিভার্স বায়াস থাকতে হবে। তাহলে ইনপুট সেকশন যদি ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে আমাদের ইনপুট রেজিস্ট্যান্সের মান খুব কম হবে, লো রেজিস্ট্যান্স থাকে। আর আউটপুট জাংশন যেহেতু রিভার্স বায়াস, তাহলে সেখানে একটা হাইলি রেজিস্ট্যান্স শো করে। এই হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে বেসিক ডিফারেন্স। আমরা একটা এনপিএন ট্রানজিস্টরের কমন বেজ কানেকশন দেখিয়েছি। এখানে হচ্ছে এনপিএন। এদের ডোপিং কৌশল কেমন হবে সেটা লেকচার 7-এ আমরা আলোচনা করেছি। তারপরেও বলছি যে ইমিটারটা কালেক্টরের থেকে একটু পাতলা হয় এবং এখানে ডোপিংটা থাকে খুব হাইলি ডোপিং, অর্থাৎ ডোপিং কনসেন্ট্রেশন খুব বেশি, যার কারণে চার্জ ক্যারিয়ারের পরিমাণ থাকে অনেক বেশি। কালেক্টরের আয়তন বড়, কালেক্টরের আয়তন বড়, কিন্তু ডোপিংটা ইমিটার অপেক্ষা একটু লাইটলি ডোপিং থাকে, তবে বেজের থেকে বেশি। বেজ যেমন থিন অ্যাজ ওয়েল অ্যাজ লাইটলি ডোপিং, অর্থাৎ বেজ যেমন হচ্ছে পাতলা আকৃতির তৈরি হয়, সেই ক্ষেত্রে আবার এর চার্জ খুব কম থাকে, চার্জ ক্যারিয়ারের পরিমাণ খুব কম থাকে। আমরা এখানে একটা এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে তাহলে ইমিটারে যে চার্জ ফর্ম করবে সেই চার্জটা হবে ইলেকট্রন, যেহেতু এন টাইপ ইলেকট্রন। বেজ হচ্ছে পজিটিভ টাইপ অর্থাৎ পি টাইপ, এখানে চার্জ ক্যারিয়ার হোল অর্থাৎ ধনাত্মক চার্জ, এবং কালেক্টর হচ্ছে এন টাইপ অর্থাৎ এখানে চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। তো ইনপুট সেকশনটা হচ্ছে কি, তাহলে বেজ ইমিটার হলো আমাদের নেগেটিভ টাইপ। তাহলে এই নেগেটিভ টাইপকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি তাহলে সেই ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি আমরা ভিইবি, অর্থাৎ ইমিটার টু বেজ ভোল্টেজ। এই ইমিটার টু বেজ ভোল্টেজ ইমিটারকে কি করবে, ফরওয়ার্ড বায়াস করবে। ফরওয়ার্ড বায়াস করবে তাহলে এন হলো কি নেগেটিভ, আর সেখানে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করেছি, তাহলে এখন এই নেগেটিভ প্রান্তের দ্বারা আমাদের ইমিটারটা কি হয়েছে, ফরওয়ার্ড বায়াসিং হয়েছে। এই ফরওয়ার্ড বায়াসের ফলে কি হবে, এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের যে চার্জগুলো থাকে সেগুলো কি ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো তাহলে এদিকে প্রবাহিত হবে। এদিকে যদি প্রবাহিত হয়, আমরা ইলেকট্রন প্রবাহ যদি দেখি তাহলে এইটা হলো আমাদের ইলেকট্রন প্রবাহের দিক, এই ইলেকট্রনগুলো এসে আমাদের এন প্রান্তের যে ইলেকট্রনগুলো থাকবে, ইমিটারের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে সে হচ্ছে ফোর্স ক্রিয়েট করবে। ঠিক আছে, ইমিটারের যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলিকে সে ফোর্স ক্রিয়েট করবে। ফোর্স ক্রিয়েট করলে কি হবে, এই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি লাভ করবে, এনার্জাইজড হবে, শক্তিশালী হবে, এবং তাদের অভিমুখ তখন কোন দিকে থাকবে, এই ব্যাটারির নেগেটিভ থেকে বিপরীত দিকে। যেহেতু নেগেটিভ থেকে তাকে ফোর্স ক্রিয়েট করা হচ্ছে, তাহলে এই ইলেকট্রনগুলো সব এইরকম অভিমুখ হয়ে যায়, অর্থাৎ বেজ অভিমুখে চলে আসে। এই ইলেকট্রনগুলো সব বেজের দিকে অভিমুখ হয়। এই ইলেকট্রনগুলো সব বেজ অভিমুখে হয়। এখন বেজ তো হচ্ছে কেমন ডোপিং থাকে,
বেজ হচ্ছে খুব লাইটলি ডোপিং এবং এর থিকনেসটা কেমন, খুব ন্যারো থিকনেস। এই ন্যারো থিকনেস হওয়ার কারণে এখানে যে পজিটিভ চার্জের পরিমাণ যেটা থাকে হোল বলছি লেস দ্যান 5%। এখানে 100টা ইলেকট্রন যদি তৈরি হয় সাপোজ, এখানে মাত্র 5টা হোল তৈরি হবে, অর্থাৎ ধনাত্মক চার্জ তৈরি হবে। তাহলে ইলেকট্রন হোল পেয়ার করে যে পজিটিভ চার্জ নিষ্ক্রিয় করছে যেটা মাত্র 5%, সেই 5% ইলেকট্রন নিষ্ক্রিয় হওয়ার পর বাকি চার্জগুলো এইভাবে এই বেজ অতিক্রম করে চলে যাচ্ছে হলো কালেক্টরে। তাহলে এখানে আমাদের ইমিটার কারেন্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে এইভাবে, আমাদের তড়িৎটা প্রবাহিত হবে এইভাবে। এইটা হলো আমাদের আইই, ইনপুট কারেন্ট হলো আমাদের আইই। এখন এখানে এসে এই আইই, এটা আইই এদিকে, তাহলে এই ইলেকট্রনগুলো যখন এদিকে যাবে, ইলেকট্রনগুলো এদিকে আসতে যাবে, তাহলে বেজ কারেন্টের প্রবাহ থাকবে এইটা আইবি, বেজ কারেন্ট। তাহলে এই বেজ কারেন্ট প্রবাহিত হলো, বাকি ইলেকট্রনগুলো পিক অতিক্রম করে অর্থাৎ বেজকে ক্রস করে সে চলে যাচ্ছে হলো কালেক্টরে। কেন কালেক্টরে যাচ্ছে? কালেক্টর তো নেগেটিভ চার্জ নিয়ে বসে আছে, তাহলে নেগেটিভ চার্জ আবার নেগেটিভ চার্জের দিকে যাবে, এটা সাধারণ গতির বিপরীতে আসে। কিন্তু আমরা কালেক্টরকে আগে রিভার্স বায়াস করে রেখেছি। রিভার্স বায়াসের অর্থ হচ্ছে কালেক্টর যেহেতু এন প্রান্ত অর্থাৎ নেগেটিভ, তাহলে একে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি। পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করার কারণে এই ইলেকট্রনগুলো সব ফরওয়ার্ড রিভার্স বায়াসের কারণে দেখা গেল যে এই পজিটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হবে। তাহলে ব্যাটারির ভিসিবির পজিটিভ প্রান্ত আমাদের এই কালেক্টর ইলেকট্রন তথা এই ইমিটার থেকে আগত যে ইলেকট্রনগুলো আছে সমস্ত ইলেকট্রনগুলিকে সে স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, কারণ এর কাইনেটিক এনার্জি অনেক বেড়ে যায়। এই কাইনেটিক এনার্জির কারণে, গতিশক্তির কারণে এই ইলেকট্রনগুলো কালেক্টর হয়ে ভিসিবির পজিটিভ প্রান্তের দিকে আসে। তাহলে ইলেকট্রন যেহেতু এই দিকে আসছে, এইটা হলো আমাদের ইলেকট্রনের অভিমুখ। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটা প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, এবং এই প্রবাহটা হচ্ছে আমাদের আইসি। ঠিক আছে, এই আইসি প্রবাহ এখানে আসলো। তাহলে এই ইমিটার এইখানে এসে তাহলে কি হচ্ছে? এখানে এসে দেখছি আইই দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হলো বেজ কারেন্ট আইবি তৈরি করছে, আর একটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি। যদি আমরা এখানে কাশ্যপের প্রথম সূত্রও প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে আইই ইনকামিং, আইবি আর আইসি আউটগোয়িং। তাহলে আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এই ইমিটার কারেন্ট সমান কালেক্টর কারেন্ট প্লাস বেজ কারেন্ট। এইটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস। আমরা একটা এনপিএন ট্রানজিস্টরকে কমন বেজ করে তার কানেকশন দেখালাম, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইমিটার কারেন্টটা হচ্ছে বেজ এবং কালেক্টর কারেন্ট তৈরি করছে। এর ওয়ার্কিং প্রসেস যেটা, সেটা হচ্ছে যে আমাদের এটা করার জন্য সব সময় ইমিটার বেজ জাংশনকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে। ইমিটার বেজ জাংশন শুড বি ইন ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ ভিইবি যেটা, এই ভিইবিটা আমাদের ইমিটারকে কি করবে? ফরওয়ার্ড বায়াস করবে। কালেক্টর বেজ জাংশন শুড বি ইন রিভার্স বায়াস। এই যে কালেক্টর বেজ জাংশন যেটা, এই জাংশনটা আমাদের সব সময় থাকবে হচ্ছে রিভার্স বায়াসে। যেহেতু এইটা ফরওয়ার্ড বায়াস, তাহলে ইমিটার বেজ জাংশনের ডিপ্লেশন লেয়ার কি হবে? ডিপ্লেশন লেয়ার খুব পাতলা হবে। এই ডিপ্লেশন লেয়ার খুব পাতলা হওয়ার কারণে খুব দ্রুত হচ্ছে তড়িৎ প্রবাহ চলতে সক্ষম হবে, কারণ ইনপুট রেজিস্ট্যান্স যেটা আরআই, যেটা আরআই এর মান খুব নগণ্য হবে। কারণ হচ্ছে ফরওয়ার্ড বায়াসিংয়ের বেলায় আমরা যেটা জানি, ফরওয়ার্ড বায়াসিংয়ের বেলায় যে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় জার্মেনিয়ামের জন্য ব্যারিয়ার ভোল্টেজ মাত্র 0.3 ভোল্ট, আর সিলিকনের জন্য সেটা হচ্ছে মাত্র 0.7 ভোল্ট। তাহলে এই মাত্র 3 ভোল্ট, 0.3 ভোল্ট এবং 0.7 ভোল্ট অতিক্রম করলেই দেখা গেল ইনপুটের তড়িৎ প্রবাহ শুরু হতে থাকবে। অর্থাৎ ভিইবি এর মান গ্রেটার দ্যান 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম অ্যান্ড 0.7 ভোল্ট ফর সিলিকন, এর তড়িৎ প্রবাহ পেতে আমরা শুরু করব। 0.7 ভোল্ট সো মোর লেস ভোল্টেজ। কালেক্টর বেজ জাংশনের ডিপ্লেশন লেয়ার প্রশস্ত হয়ে যায়। ডিপ্লেশন লেয়ার এটা প্রশস্ত হয়ে যায়। এখন এটাকে আমরা কি করছি? ভিইবি ইনপুট জাংশনকে ফরওয়ার্ড বায়াসের ফলে
ফরওয়ার্ড করে, ফলে ইমিটার থেকে ইলেকট্রন বেজের দিকে মুভ করে, ফলে ইমিটার কারেন্ট আইই প্রবাহ শুরু হয়। এই যে পয়েন্টগুলো যেটা আমরা আলোচনা করলাম সেটাকে আমি এখানে একটা একটা করে লিখে দিয়েছি। 2 নম্বর কি বলছে, যেহেতু ইমিটার খুব হাইলি ডোপিং বা হাইলি ডোপড, এখানে হচ্ছে প্রচুর চার্জ ক্যারিয়ার সৃষ্টি হয়, তাহলে যেহেতু এটা আমাদের এনপিএন ট্রানজিস্টর, তাহলে ইমিটারে প্রচুর ইলেকট্রন তৈরি হয়। এই প্রচুর ইলেকট্রন কি করে, ভিইবি দ্বারা বিকর্ষিত হয়ে সে হচ্ছে বেজ অভিমুখে চলে যায়। বেজ অভিমুখে যেহেতু বেজে ধনাত্মক চার্জ থাকে, এই ধনাত্মক চার্জের সংখ্যা যদি খুব বেশি হতো, বেজ যদি আমরা অনেক চওড়া করতাম, তাহলে দেখা গেল যে এই ইমিটার থেকে সৃষ্ট ইলেকট্রনগুলো বেজের হোলের সঙ্গে পেয়ার করে তারা নিষ্ক্রিয় হয়ে যেত, আর কালেক্টর কারেন্ট আমাদের সৃষ্টি হতো না। কালেক্টর কারেন্ট সৃষ্টি হতো না। যত পরিমাণ ইলেকট্রন বা যত পরিমাণ ইমিটার চার্জ বেজে যে পেয়ার করবে, তত পরিমাণ বেজ কারেন্ট সৃষ্টি হবে, আর যত বেশি বেজ কারেন্ট সৃষ্টি হবে তত কম পরিমাণ আমাদের কালেক্টর কারেন্ট তৈরি হবে। তাহলে কালেক্টর কারেন্ট বেশি করার জন্য, কালেক্টর কারেন্টের পরিমাণ বাড়ানোর জন্য আমাদের বেজের থিকনেস এবং ড্রপিং দুইটাই হচ্ছে কমে রাখতে হবে। নিষ্ক্রিয় হয় এবং বেজ কারেন্ট আইবি সৃষ্টি করে। প্রায় 95% ইলেকট্রন বেজ ক্রস করে কালেক্টরে পৌঁছায় এবং কালেক্টর কারেন্ট আইসি সৃষ্টি করে। কেন সৃষ্টি হচ্ছে? এই ইলেকট্রনকে আকর্ষণ করে সবাই ছুটছে কেন? কারণ এই ভিসিবি এই কালেক্টরকে আগে থেকেই রিভার্স বায়াস করে রেখেছে। তাহলে রিভার্স বায়াস যদি করে রাখে, তাহলে এই ধনাত্মক চার্জ এই ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করলে দেখা গেল এই ইলেকট্রন সহ একসাথে তড়িৎ প্রবাহ প্রবাহিত হতে শুরু করে। ইলেকট্রন যেহেতু প্রবাহিত হচ্ছে এই পথে, তাহলে আমাদের তড়িৎ প্রবাহিত হবে এই পথে, বিপরীত পথে। তাহলে আইসি প্রবাহ সৃষ্টি হলো এবং এখানে দেখা গেল যে ইমিটার কারেন্ট মিলে বেজ কারেন্ট এবং কালেক্টর কারেন্ট পাওয়া যাচ্ছে। এইটা হলো আমাদের একটা এনপিএন ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস। আমরা একটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রেও এটা দেখাতে পারি। আমরা যেটা দেখলাম একটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ওয়ার্কিং প্রসেস। তো ওয়ার্কিং প্রসেস মানে হচ্ছে বায়াসিং। তাহলে এখানে দুইটা কারেন্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে ইনপুট কারেন্ট আর একটা হচ্ছে আউটপুট কারেন্ট। এখানে আমরা দুইটা ভোল্টেজ পাচ্ছি, একটা ইনপুট ভোল্টেজ, একটা আউটপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ এটার যেটা দেখলাম আমরা ভিইবি, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিবি, কালেক্টর বেস ভোল্টেজ। ইনপুট কারেন্ট এটাতে ছিল আইই, আউটপুট কারেন্ট ছিল আইসি। তাহলে আমরা যদি একটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখি, একটু পিএনপি এর সেমিকন্ডাক্টিং বার নিলাম আমরা, যার এক প্রান্ত ইমিটার। তাহলে পিএনপি যদি হয় তাহলে এর ইমিটার হবে তাহলে কি পি টাইপ, কালেক্টর হবে পি টাইপ, আর বেজ হবে হলো এন টাইপ। তাহলে এখানে প্রচুর পরিমাণে হোল সৃষ্টি হবে। পি টাইপ করার জন্য আমাদেরকে একটা সেমিকন্ডাক্টিং বার নিয়ে তাকে হচ্ছে ট্রাইভ্যালেন্ট মৌল ড্রপিং করতে হবে। যদি আমরা ট্রাইভ্যালেন্ট মৌল ড্রপিং করি, ত্রিযোজী মৌল ড্রপিং করি, তাহলে হচ্ছে সেটা পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হবে। তাহলে এইটাকে আমরা কি করলাম, এর এক প্রান্তে আমরা একটু জায়গা বেছে নিয়ে সেই জায়গাটুকু হচ্ছে ত্রিযোজী কোনো মৌল হেভিলি ডোপিং করে দিলাম, যার কারণে চার্জ ক্যারিয়ারের পরিমাণ অনেক বেড়ে গেল। তাহলে বেজ থাকলো আমাদের হচ্ছে এন টাইপ, অর্থাৎ এখানে ইলেকট্রন সৃষ্টি হলো, আর পি প্রান্ত আবার কালেক্টর, সেখানে আমাদের হোল সৃষ্টি হলো।
এই অবস্থায় আমাদের একটা পিএনপি ট্রানজিস্টর পেলাম। তাহলে জেনারেল যে আলোচনা সেটা হচ্ছে আমাদের ইনপুটকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস করতে হবে। তাহলে ইনপুটকে ফরওয়ার্ড বায়াস করতে গেলে কি করতে হবে, আর আউটপুটকে কি করতে হবে, আমাদের আউটপুটকে হচ্ছে রিভার্স বায়াস করব আমরা। তাহলে আউটপুটে রিভার্স বায়াস করলে কি করব আমরা, এখন আউটপুট হচ্ছে পজিটিভ প্রান্ত, তাহলে রিভার্স বায়াস করলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে আমরা যুক্ত করে দেব। এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। এটা তাহলে আমাদের ভিসিবি কালেক্টর বেস ভোল্টেজ। এদিকে ইমিটারকে আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াস করব। ফরওয়ার্ড বায়াস যদি করি তাহলে এটা হলো পি প্রান্ত পজিটিভ, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে আমরা যুক্ত করে দেব। তাহলে প্লাস, এটা মাইনাস, তাহলে এইটা হলো আমাদের ভিইবি। তাহলে এখন কি হবে, তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, তাহলে এই তড়িৎটা প্রবাহিত হবে এখান থেকে, এই পথে যাবে ধনাত্মক চার্জগুলো, এই দিকে যাচ্ছে ধনাত্মক চার্জগুলো, তাহলে এটাই আমাদের তড়িৎ প্রবাহের দিক। এই ধনাত্মক চার্জগুলো যে এই হোলগুলোকে কি করবে, সব এই দিকে অভিমুখ করে দেবে। এই সব হোল যেগুলো সেগুলো সব বেজ অভিমুখে হয়ে যাবে। তাহলে এই বেজ অভিমুখে হলে কি হবে, সে বেজ ক্রস করে এখানে চলে যাবে। কেন ক্রস করবে, কারণ এই বেজে যখন এই হোলগুলো পৌঁছাবে মাত্র লেস দ্যান 5% হোল ইলেকট্রনের সঙ্গে পেয়ার করে তারা হচ্ছে নিষ্ক্রিয় হবে। তাহলে এই নিষ্ক্রিয় হয়ে সে কী করবে, নিষ্ক্রিয় হয়ে সেটা হচ্ছে বেজ কারেন্ট তৈরি করবে, বেজ কারেন্ট আইবি তৈরি করবে। বাকিটা কি থাকবে, বাকিটা এই ধনাত্মক চার্জগুলো এই দিকে থাকবে। এই ধনাত্মক চার্জগুলিকে এই ভিসিবি এর পজিটিভ প্রান্ত, এই ভিসিবি এর নেগেটিভ প্রান্ত, ভিসিবির নেগেটিভ প্রান্ত তাদেরকে আকর্ষণ করবে, যার ফলে এই ধনাত্মক চার্জগুলোর কাইনেটিক এনার্জির পরিমাণ বেড়ে যাবে, গতিশক্তির পরিমাণ বেড়ে যাবে। বেড়ে গেলে তারা হচ্ছে ব্যাটারির নেগেটিভ দিকে ছুটতে থাকে। তাহলে ব্যাটারির নেগেটিভ দিকে ছুটতে থাকে, তার মানে সেখানে একটা কালেক্টর কারেন্ট তৈরি হয়, আইসি। তাহলে এই আইসি এদিকে প্রবাহিত হতে থাকে, এই আইসি, আর এটা আই। এটার যদি আমরা একটা সার্কিট দেখি, তাহলে তাহলে এটা হলো পি আর এটা হলো এন, তাহলে ইমিটার, ইমিটার হলো পি আর বেজ হলো এন টাইপ, কালেক্টর হলো পি টাইপ। তাহলে পি এন পি। তাহলে এখন তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে এর ভিতরের দিকে একটা তীর্যক থাকবে, এটা থাকবে হলো পজিটিভ নেগেটিভ। এই হলো আইসি, এই হলো আমাদের আইই, এটা হলো আইই, আর এইটা হলো আমাদের আইবি। তাহলে এই বিন্দুতে যদি আমরা কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আইসি আর আইবি ইনকামিং, আইই আউটগোয়িং। তাহলে আউটগোয়িং যদি নেগেটিভ বলি, তাহলে আমরা কি পাবো, মাইনাস আইই প্লাস আইবি প্লাস আইসি ইজ ইকুয়াল টু 0, বা আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। প্রতি ক্ষেত্রেই এটাই পাবো আমরা, ঠিক আছে। কারশফের প্রথম সূত্র, কেসিএল প্রয়োগ করে কোন বিন্দুতে, এইটা যদি আমরা ও বিন্দু দিই, তাহলে আমরা বলবো ও বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে আমরা পাবো আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে এটার ক্ষেত্রেও দেখা গেল সেম কেস, যেভাবে আমরা এনপিএন ট্রানজিস্টরকে ব্যাখ্যা করেছি, ঠিক সেই একইভাবে পিএনপি ট্রানজিস্টরকেও আমরা ব্যাখ্যা করতে পারি, যে এর ইমিটার হাইলি ডোপিং হওয়ার কারণে এর চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশন কী হবে, অনেক বেশি থাকবে। এই পি প্রান্তের এই ইমিটার সেকশনের কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার ইজ হাই। এরা কি করবে, বেজকে ক্রস করে অধিকাংশ চার্জ কালেক্টরে পৌঁছে যাবে, কারণ বেজের ইলেকট্রন সংখ্যা খুব কম থাকবে। এই কম সংখ্যক ইলেকট্রনের সঙ্গে খুব কম সংখ্যক ধনাত্মক চার্জ এমিটার থেকে এসে পেয়ার করে। এই পেয়ারের ফলে কি হয়, একটা বেজ কারেন্ট তৈরি হলো। এই বেজ কারেন্ট তৈরি হয় কতটুকু, ওই যে লেস দ্যান 5%, টোটাল চার্জের লেস দ্যান 5%,
বাকি চার্জটা ইমিটারে কালেক্টরে চলে যায়। কালেক্টরকে যেহেতু এটা নেগেটিভ প্রান্ত, তাহলে হোল বা ধনাত্মক চার্জগুলিকে এই ভিসিবি আকর্ষণ করে, ফলে কালেক্টর কারেন্ট তৈরি করে। এই সিম্পল। এবং এখানে দেখি আমরা ও বিন্দুতে যদি আমরা কেসিএল প্রয়োগ করি, তাহলে আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তো এই হলো আমাদের ট্রানজিস্টরের বায়াসিং। ট্রানজিস্টরের বায়াসিং খুব মজার একটা বিষয় ছিল আমাদের এখানে আলোচ্য বিষয় হিসাবে। আর যেমন মজার ছিল তেমনি ইম্পর্টেন্টও ছিল, খুবই ইম্পর্টেন্ট ট্রানজিস্টর বায়াসিং। ট্রানজিস্টরকে দিয়ে যে কোনো কাজ করার সময় আমরা যদি বায়াসিং করতে না পারি, আমরা যদি ট্রানজিস্টরকে ওয়ার্কিং মোডে না নিয়ে যেতে পারি, তাহলে সেই ট্রানজিস্টর আমাদেরকে কাজ করবে না। তাহলে এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিষয়টা, ট্রানজিস্টরের বায়াসিংয়ের জন্য যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে ট্রানজিস্টরটা আমরা নেব সেই ট্রানজিস্টরটার ইমিটারটা হবে হাইলি ডোপিং। পক্ষান্তরে কালেক্টরটা থাকবে প্রশস্ত, বাট ডোপিংয়ের মাত্রা ইমিটার অপেক্ষা কম থাকবে, বেজ খুব পাতলা হবে। আর একটা জিনিস আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে এই ইমিটার বেজ জাংশন, অর্থাৎ ইনপুট জাংশন, যেটা ইনপুট জাংশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াস রাখবো, পক্ষান্তরে আউটপুট জাংশনটাকে আমরা রিভার্স বায়াস রাখবো। তাহলে কি হবে, ইমিটার থেকে বা ইনপুট থেকে যে চার্জটা ফ্লো করবে সেটা হচ্ছে আউটপুটে যেয়ে পৌঁছাতে পারবে। এখানে আমরা কমন বেজ এনপিএন ট্রানজিস্টর দেখলাম, কমন বেজ পিএনপি ট্রানজিস্টর দেখলাম। তাহলে উভয় প্রকার চার্জের কনফিগারেশনের জন্যই বা উভয় প্রকার ট্রানজিস্টরের জন্যই আমরা বায়াসিংটা দেখেছি। তাহলে এই হলো আমাদের মোটামুটি ট্রানজিস্টর বায়াসিং। তো এইগুলো তোমরা দেখো, ভালো থাকো। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য, ভালো কমন পাওয়ার জন্য এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। ট্রানজিস্টরের বেসিক যদি না জানা যায়, তাহলে ট্রানজিস্টর থেকে যে সার্কিটগুলো তৈরি হবে সেই সার্কিটগুলোকে আমরা সমাধান করতে পারবো না। ঠিক আছে? তো ট্রানজিস্টর থেকে যে উদ্দীপকগুলো আসবে বা উদ্দীপকগুলো আসে, সেগুলো সব হচ্ছে বেসিক লেভেল থেকেই তার উত্তর করতে হয়। ভালো নম্বর পাওয়ার জন্য, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এগুলো তোমরা ভালোভাবে উপলব্ধি করো, ভালোভাবে দেখতে থাকো। এই সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনাই।